আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিপির সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ মান্না ভাই সহ বিজ্ঞ আলোচকদেরকে আমার শুভেচ্ছা। আমার প্রথম কথা হলো, প্রথম কথাও যা, দ্বিতীয় কথাও তা, তৃতীয় কথাও তা, সেটা যে কোনো মূল্যে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার যে অভাবটা কিছুটা মনে হয়, এটা থেকে সরে আসতে হবে। তাহলে আমি মনে করি পার্সোনাল আমার যেটাই, আমরা মহা বিপদের মধ্যে আছি, কঠিন বিপদের মধ্যে আছি। আমরা যারা আন্দোলনে ছিলাম, বৈষম্যবিরোধী ছাত্ররা সহ আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা মহা বিপদের মধ্যে আছি। এখন কি বিপদ? এখন বিপদ ধরেন, এখনও ধরেন আপনার এই দেশকে নিয়ে, এই সরকারকে নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, এখন বুঝতে পারছেন। পাশাপাশি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কথাবার্তা চলনে বলনে দেশে যদি যখন কোনো সংবিধানে অনুপস্থিত হয়ে যায়, তখন যে কোনো দেশ সেই দেশকে আক্রমণ করতে পারে, দখল করে নিতে পারে, বলার কিছু থাকে না। তা আমরা এমন কোনো কাজ যেন আমরা না করি যে সেইটা পরিপ্রেক্ষিতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে। পৃথিবীর ইতিহাস দেখেছেন, পার্শ্ববর্তী একটা দেশ, বড় একটা দেশ আমরা যাকে বলি, একটা সরকারের পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিস্ট, একটা খুনি, একটা মানবতা বিরোধী দল ক্ষমতায় ছিল, তাদের পরিবর্তন হয়েছে। তাহলে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সেই দেশের লোকজনকে ভিসা দেবে না, মেডিকেল ফ্যাসিলিটি দেবে না, মানে তার এক্সপোর্ট বন্ধ করে, পৃথিবীর আছে কোথাও? এবং তারা এখনো প্রতিনিয়ত তটস্থ, যে ভাষায় কথা বলে তারা, চিন্তা করেন। আর বাংলা একটা আছে রিপাবলিক বাংলা, আর কি, আমি মাঝে মধ্যে টকশোতে ওদের করি, ওদের টকশোতে যায়, যেসব মিথ্যা কথা বলে সেগুলো সহ্য করা যায় না। কীভাবে অপপ্রচারটা করছে, এই যে 50 লক্ষ হিন্দু এসে জড়ো হয়েছে, পানির ভিতরে নামাচ্ছে, এইগুলি করে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। বানানো গল্প, একদম বানানো গল্প। আমি যখন বললাম যে এই দেশের হিন্দুরা 5 তারিখের পরে, মানে 5ই আগস্টের পরে মায়ের কোলে নাই, মায়ের পেটের মধ্যে আছে, কোলের সন্তান তো বাইরে থেকে গুলি খেয়ে মারা যায়, তার অসুখ হয়, তার চিকিৎসা করেন ডাক্তার লাগে। মায়ের পেটের ভেতরে যতক্ষণ সন্তান থাকে তার খাওয়ার জন্য বাইরে থেকে আনা লাগে না, ডাক্তার লাগে না, চিকিৎসা করা লাগে না, মৃত্যুরও ভয় থাকে না। না, কিন্তু হিন্দুরা বাংলাদেশে মায়ের পেটের মধ্যে আছে। এই যে একটা পরিবর্তনের পরে কত কিছু মনে হয়েছিল, এই দুর্গাপূজা কত কিছু মনে হয়েছিল। আমরা সবাই মিলে যারা আন্দোলন ছিলাম, আমরা পাহারা দিয়েছি তো সবাই মিলেই। কয়টা মন্দির ভেঙেছে বলেন তো? আমাদের দলের তো নির্দেশনা আছে, আমি তো একটা জেলা বিন্দুর আহ্বায়কে বটে, এদিকে ম্যাডামের উপদেষ্টা, চেয়ারম্যান সাহেব বললেন যার এলাকায় একটা মন্দির ভাঙা যাবে তার রাজনীতি শেষ। আমি জেলা কমিটি মিটিং ডাকলাম, থানা উপজেলা ডাকলাম, পৌরসভা ডাকলাম, ইউনিয়ন ডাকলাম, ওয়ার্ড ডাকলাম, পর্যায়ক্রমে, এবং গ্রাম যার কোনো মন্দির আছে যদি ভাঙে তার তোমার কিছু শেষ। সবাই মিলে আমাদের আন্তরিকতার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাকে রক্ষা করছি। ভারত এটি বেশি করে প্রচার করেছে যে আসলে পূজা তারা আমি তাদের কি করতে পারেনি, পাহারা দিতে হয়েছে। আমি পূজামণ্ডপ পাহারা দেয়, পূজামণ্ডপ সারা জীবনই পাহারা দেয়। আমি যেমন আপনার শহরের পূজা মণ্ডপগুলি সুন্দর সুন্দর, আমি একদিকে লাইভ প্রোগ্রাম করতেছি, ওরা পূজা অর্চনা করতেছে, আমি বলি এই আর বাংলা দেখো তোমার কত সুন্দর মন্দির, কি সুন্দরভাবে নির্ভয়ে তারা এখানে। এই যে এরপরও ষড়যন্ত্র। আজকে আমি একটা দেখতেছিলাম, বাংলাদেশে যারা কোনো কিছু এক্সপোর্ট করবে না, কিন্তু ভারতের যারা ব্যবসায়ী বা ভারত যারা হোটেল ব্যবসায়ী, যারা হাসপাতাল দিয়ে রেখেছে, তারা কিন্তু বিক্ষুব্ধ। বাংলাদেশের মানুষ না গেলে কলকাতা এই এলাকাটা অনেকখানি অচল। এই যে তারপরেও কিন্তু কার সাথে জিতমিট আছে বলুন তো? কার সাথে জিতমিট আছে? আমার পার্শ্ববর্তী একটা দেশ, আমার দেশে একটা সরকার আছে, আমাদের সরকারের সাথে তুমি সম্পর্ক করো, আমাদের জনগণের সাথে তুমি সম্পর্ক করো। একটা ব্যক্তি বিশেষ যে ফ্যাসিস্ট, তার সাথে তুমি সম্পর্ক করে টোটাল বাংলাদেশ জনগণকে একদিকে ছেড়ে ফেলে দিচ্ছ, তাই ভয় হয়। কিন্তু যাই হোক, প্রতিবেশী রাষ্ট্র ভারত যা বলুক যাই করুক, আমরা আমাদের মর্যাদার ভিত্তিতে আমরা আমাদের মর্যাদার ভিত্তিতে ঠিক আছে। কিন্তু তারপরেও আজকে যে প্রশাসন, প্রশাসনকে আপনার প্রশাসন নিশ্চয়ই আপনার না, এখনো প্রশাসন টোটালি আওয়ামী নিয়ন্ত্রিত প্রশাসন, কথা শোনে না। আওয়ামী লীগের সাথে রাত্রিবেলা কথা বলে, ওরা কোথায় আছে জানে, যে ভাই সরে যাও, খোঁজ গল্প করে, এখনো করে।